তোমাদের সাথে শেয়ার করব পটলের খোসা বাটা। আমি জানি এই রেসিপিটা কম বেশি সবাই ট্রাই করেছো, তবুও এই নারকেল দিয়ে আশা করি কেউ ট্রাই করনি। এই খোসা বাটা করার জন্য অবশ্যই পটলের খোসা লাগবে, আর তার সাথে নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা, আর স্বাদ মতন নিতে হবে নারকেল। নারকেলটা বেশি হলেও ভাল লাগবে না, আর কম হলেও ভাল লাগবে না, মানে ব্যালেন্স করে দিতে হবে। আর তার সাথে তো পেঁয়াজ অবশ্যই। আর তারপর এই খোসাগুলোকে একটু না গরম জলে সিদ্ধ করে নিতে হবে, নুন দিয়ে সিদ্ধ করলে বেশি ভালো হয়। আর তারপর অন্য একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, নিয়ে তাতে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছিলাম, সেটা কাঁচা গন্ধ না থাকে, ভালো করে ভাজা করতে হবে। ভাজা করে নেওয়ার পরে আমি তো ওই পটলের খোসার জন্য যে জলটা ওটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এরপর এই পটলের যে খোসাটা সেটা জল ছেড়ে গেলে না, এটাকেও আমি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই কারণেই, কারণ পটলে তো জানোই এখন অনেক ওষুধ দেয়। এবার সিদ্ধ করে নিলে কি হয়, তোমার যে ওষুধটা অনেকটা বেরিয়ে যায়। আর তারপর মিক্সারে কিন্তু একটা আলাদা স্বাদ বাটা করার, কিন্তু তুমি যদি শিলনোড়ায় বাটাটা করো তাহলে কিন্তু সত্যি অমৃত লাগে খেতে। হ্যাঁ, যখন বলবে যে তোমাদের আছে তাই, অনেকে তো নেই, কিন্তু সত্যি বলছে একবার যদি কারো থাকে একবার ট্রাই করে দেখো। এই গরম গরম ভাতের সঙ্গে পটলের খোসা বাটা, ও হো, সেই খেতে, মানে অন্য কোনো কিছু লাগবে না যদি একবার খেয়ে দেখো। একবার ট্রাই করো কিন্তু।